আসসালামু আলাইকুম। অনলাইন ইনকাম ওই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো যারা নতুন আসছেন, যে এয়ারড্রপে কাজ করতে ইচ্ছুক কিন্তু কিভাবে কাজ করবেন কেউ কি বুঝতেছেন না, তাদের জন্য এই পোস্টটা দিছিলাম। এই পোস্টে পার্ট 1 এবং পার্ট 2 ভাবে দিছি। যারা যারা কাজ করতে চান তারা এই পার্ট 2টা দেখতে পারেন। এই দুটো হচ্ছে জাস্ট আপনার প্রথম পার্ট ধরতে গেলে বেসিকটা আর কি। যেমন এই যে এখানে পার্ট 1-এ ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি এই যে এখানে যে কথাগুলো লেখা আছে, যে লেখাগুলো লেখা আছে সবগুলো সম্পূর্ণ পড়বেন, পড়ে বুঝবেন। বুঝা তারপরে যে এখানে দেখেন বলছি ইমেল অ্যাকাউন্ট এগুলো করতে এগুলো লাগবে, আর এগুলো সব লিঙ্কও দিয়ে দিছি। এগুলো সবগুলো অ্যাকাউন্ট করে নেবেন। সবগুলো অ্যাকাউন্ট করার পর সবগুলো অ্যাকাউন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটাতে জয়েন করে নেবেন। চ্যানেল বলতে এইটাই চ্যানেল। তো একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনার এই যে পোস্ট নাম্বার 2 আছে, পার্ট 2, এই পার্ট 2তে এটা ক্লিক করবেন। এখানে আপনার আরও কিছু এইসব বিষয়ে কথাবার্তা আছে, সবগুলো দয়া করে সবগুলো সম্পূর্ণ পড়ে নেবেন এবং বুঝবেন, বোঝার ট্রাই করবেন, ঠিক আছে? আর আর হ্যাঁ, এই নোটপ্যাডটা ডাউনলোড করতে বলছিলাম, এই নোটপ্যাডটা ডাউনলোড করে নেবেন। তো যাই হোক, আর এখানে আরেকটা একটু নিচে আসবেন। একটু নিচে আসার পর এখানে আপনার বিটগেট একটা ওয়ালেট নামাইতে বলছি, এই ওয়ালেটটা নামিয়ে নেবেন। এই ওয়ালেট সম্পর্কিত সব তথ্য এখানে এই লিঙ্কে দেওয়া আছে, এই লিঙ্কটাও আপনি পড়ে নেবেন। এই লিঙ্কে যাওয়ার পর এখানে আপনার কিছু তথ্য আছে, এগুলো সব পড়বেন এবং বোঝার ট্রাই করবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমি আপনাদের এগুলো কেন বলছি, এখন অনেকে এখানে নতুন মেম্বার আছেন বা প্রতিনিয়ত নতুন মেম্বার জয়েন করতেছেন, তারা বুঝতেছেন না যে আসলে কীভাবে কাজ করব, কীভাবে কী সকল সম্পর্কিত বিষয় কেমনে কী করব, বা এই জিনিসটা কী, এই প্ল্যাটফর্মটা কী, কীভাবে কাজ করে, সব কিছুই আমার এই পোস্টগুলোতে দেওয়া আছে, ঠিক আছে? একটু মাথা ঠান্ডা করে বুঝে পড়ার ট্রাই করবেন। একবার না বুঝলে আবার পড়ে আবার ট্রাই করবেন, ঠিক আছে? আর এগুলো পাবেন, এই যে পিন মেসেজ আছে না, এই পিন মেসেজে ক্লিক করলে এখানে আপনি আসবেন। আসার পর এগুলো দেখতে পারবেন। তো যাই হোক, আমি ভিডিওটা এখন মেক করার কারণ, আমি বিটগেট ওয়ালেটের সম্পর্কিত এগুলো জিনিস দেখা দিব, যে বিটগেট ওয়ালেট বা এরকম সম্পর্কিত এরকম টাইপ ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কীভাবে কী করতে হয়। তো প্রথমত এই লিঙ্কে একটা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনার প্লে স্টোরে আসবে। প্লে স্টোরে আপনি এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করছে, এখন আমি ওপেন করব। ওপেন করার পর একটু অপেক্ষা করবেন। ওপেন করার পর এইখানে আপনার নোটিফিকেশান অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন। এখন আপনাদের তো আর আগের অ্যাকাউন্ট নাই, মানে এটা তো কখনো দেখেন না, খুলেন নাই। যাই হোক, এই ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করবেন। আপনি যেহেতু এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। এই আই এগ্রিতে ক্লিক করার পর এখানে আপনাদের মেনোমিক্স ওয়ালেট, আপনার এখানে এই মেনোমিক্স ওয়ালেট এইটা দিবেন, মাস্ট বি। এই মেনোমিক্স ওয়ালেটে যাব। এখানে আপনি একটা পিন সেট করতে বলবে, আমি একটা পিন দিয়ে নিই দেখানোর জন্য। একটা পিন দিলাম, এখানে একটা পিন দিলাম, পিন দিয়ে সেট করলাম। এখন ওনারা একটা ওয়ালেট ক্রিয়েট করতেছে, কিছুক্ষণ ওয়েট করবেন। তারা ওয়ালেটটা ক্রিয়েট করতেছে, কিছু সময় লাগবে, কিছু সেকেন্ড সময় লাগতে পারে। একটু ওয়েট, দেখবেন হঠাৎ কনগ্রাচুলেশন আসবে। তো এই যে দেখেন, ওয়ালেট ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে। এই যে গট ইট অপশন আছে, এই গট ইট অপশনে আসবেন। আপনার এখন ওয়ালেট ক্রিয়েট করা সাকসেসফুল। তো এখন বলতে পারেন, ভাই এটা তো একদমই ইজি ছিল, আপনি এটা ভিডিও মেক করা কেন দরকার? ভাই এখানে কারণ আছে। আপনি একটা ওয়ালেট মেক করছেন, ঠিক আছে, কিন্তু এই ওয়ালেটের ব্যাকআপ তো আপনি করেন নাই। ব্যাকআপ কীভাবে করবেন, তারপর যাবতীয় বিষয়, আরও কিছু বিষয় আছে, আপনাদের বোঝার ক্ষেত্রে এটা করছি। যাই হোক, একটু দেখেন, কন্টিনিউ করতে থাকেন। তো আপনি একটা ওয়ালেট আপনি ক্রিয়েট করলেন, এই একটা দেখছেন না ইভিএম, মানে এইটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস। যাই হোক, আগে এটা ব্যাকআপ করুন। যে কোনো ওয়ালেট খোলার সময় বা খোলার পরে একটা ব্যাকআপ ফ্রেজ দিবে বা এটা ব্যাকআপ করতে বলবে, অবশ্যই সেটা ব্যাকআপ করে নেবেন, অবশ্যই। এই যে দেখেন, এই ব্যাকআপ অপশন আসছে, এই ব্যাকআপ একটা ক্লিক করবেন এইখানে। তারপরে যে ব্যাকআপ মিনোমিক্স, এখানে আপনার সেই পাসওয়ার্ডটা দিবেন, সেই পাসওয়ার্ড বা পিনটা দিবেন। এইখানে দেখেন 12 অক্ষরের, দেখা যাইতেছে কিনা জানি না, হয়তো বা স্ক্রিন শট বা স্ক্রিন এগুলো রেকর্ড এগুলো করা যায় না এগুলোতে। তো যাই হোক, আমি বলে দিই, এখানে 12 অক্ষরের 12টা ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলা আপনার সবসময় ব্যাকআপ করে রাখতে হবে। জীবনে যখনই আপনি এই 12টা ওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আপনার ওয়ালেট সম্পর্কিত আপনার ওয়ালেটে যত ডলার, যত টোকেন, সব কিছু আছে, সব শো করবে। এই ওয়ালেটের এই 12টা ওয়ার্ড আপনি কখনও কাউকে কোথাও শেয়ার করবেন না। যদি আপনি কাউকে শেয়ার করেন, এই ওয়ালেট, আপনার ওয়ালেট ওনার কাছে চলে গেছে, মানে উনি আপনার ওয়ালেটের সকল অ্যাক্সেস সে নিতে পারবে। তাই অবশ্যই এই ওয়ালেটের 12টা ওয়ার্ড বা 24টা ওয়ার্ড, অনেক সময় 12টা হয়, অনেক সময় 24টা হয়, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো কখনোই কাউকে শেয়ার করবেন না। এক হচ্ছে মিনোমিক্স ওয়ার্ড 12টা অথবা 24টা, আরেক হচ্ছে প্রাইভেট কি। অনেক ওয়ালেটে দেখা যায় আপনার প্রাইভেট কি দেয়, ফ্রেজ দেয় না, রিকভারি ফ্রেজ বা মিনোমিক ফ্রেজ দেয় না, তাই আপনার প্রাইভেট কি দেয়। প্রাইভেট কিটাও আপনার
মেনোমিকের মতোই কখনো কাউকে শেয়ার করা যাবে না এগুলো। এবার এখন দেখেন এখানে আমাকে 12টা ওয়ার্ড দিছে, এই 12টা ওয়ার্ড আমার ব্যাকআপ রাখতে হবে, ঠিক আছে। ব্যাকআপ রেখে আমার এগুলো ব্যাকআপ কীভাবে রাখবো আমি তারা দেখাই। এই ওয়ালেটে আমি একটা ছবি তুলে নিই, আমি ছবি তুলে নিছি। এখন যে 12টা ওয়ার্ড আমি রাখছি না, এই ওয়ার্ডটা এই যে ব্যাকআপ মেনোমিক্স, এখানে একটা ক্লিক করি। এখানে এখন বলছে 1 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড এবং 12 নম্বর ওয়ার্ডগুলো কী কী আমাকে এখানে লিখতে হবে। তো এখন এইগুলো আমার কী কী, এগুলো এখন আমার জানার জন্য আমি যে একটা ওয়ালেট সেভ করলাম না, মানে একটা পিকচার আমি স্ক্রিনশট নিছি, সেই স্ক্রিনশটটা আমি আমার গ্যালারিতে যেয়ে দেখতে পারবো। যাই হোক, গ্যালারিতে যাব না, এখন আমি দেখাচ্ছি আপনাদের। কিছুক্ষণ আগে একটা যে পার্ট 2 একটু আসি, পার্ট 2 আসার সময় এখানে যে বলছিলাম যে আমি একটা নোটপ্যাড ব্যবহার করি, এই নোটপ্যাডটা নামায় নেবেন। এই নোটপ্যাডটা ক্লিক করবেন, ক্লিক করার পর নোটপ্যাডটা নামিয়ে নেবেন। নোটপ্যাড নামাইছি, নোটপ্যাডটা নামানোর পর অবশ্যই আপনি আপনার একটা পার্সোনাল জিমেল দিয়ে এটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। পার্সোনাল জিমেল দিয়ে লগ ইন করে নেবেন এবং জিমেলটা যেন সবসময় আপনার পার্সোনাল থাকে, ওইটা কাউকে, ওই জিমেলটা কাউকে শেয়ার করবেন না। এটা পার্সোনাল কেন বলছি, কারণ আপনি এখানে আপনার যাবতীয় পার্সোনাল জিনিস রাখবেন, ঠিক আছে। তো জিনিসটা যেহেতু পার্সোনাল রাখবেন, তো ওই যে প্রাইভেট সিম্পল কোনো জিমেল দিয়ে তো আর করা লাভ নাই, তো পার্সোনাল জিমেল দিয়ে করবেন। তো যাই হোক, আমি একটু আগে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম, সেই স্ক্রিনশটটা আপনি এই কিপের মধ্যে রাখতে পারবেন, সেটা লেখাসহ রাখতে পারবেন। এই প্লাস আইকনে আসবেন, প্লাস আইকনে আসার পর এইখানে যে প্লাস অপশন আছে না, এই প্লাস অপশনটা আসবেন। এই অ্যাড ইমেজ আছে না, এই অ্যাড ইমেজটা ক্লিক করবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত পিকচারটা পাবেন। সেই পিকচারটা এখানে অ্যাড দিবেন, এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড হওয়ার পর এই যে দেখেন এখানে আমাকে দেখাইতেছে এই যে সব 1 থেকে 12 পর্যন্ত ওয়ার্ড। তো আমার কয়টা ওয়ার্ড লাগবে এখানে, এই যে এখানে আপনার কী কী ওয়ার্ড লাগবে। প্রথমটা 9 নাম্বার, 12 নাম্বার। এখানে আবার আসি, 1, 9, 12। 1 নাম্বার এসে আমার আপার, 1, 9 আর 12, আপার বার্ড নেস্ট। এখানে আমি এই যে সিলেক্ট করব। 1 নাম্বার এসে আমার ছিল আপার, এই যে আপার। তারপর হচ্ছে 9 নাম্বার ছিল বার্ড, তারপর ছিল আমার নেস্ট। এরকম আপনাকে এরকম এক এক রকম ওয়ার্ড দিয়ে বলবে এই ওয়ার্ডগুলো কী ছিল, সেই ওয়ার্ডগুলো দিয়ে কনফার্ম দিবেন। আপনার ওয়ালেট খোলা কনফার্ম এবং ব্যাকআপ সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে একটা আসছিল ব্যাকআপ সাকসেস, আপনার ওয়ালেট খোলা কমপ্লিট, ঠিক আছে। এখন এখানে আরেকটা কথা আছে, আপনার ওয়ালেট খোলা কমপ্লিট হয়েছে, এখন আপনার ওয়ালেটে ব্যাকআপও কমপ্লিট হয়েছে। এখন আপনি এই যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে না, এই অ্যাড্রেসটা একটু কপি করবেন। আমি একটা ছোট বুদ্ধি শিখিয়ে দিই। এখানে আসবেন, আসার পরে যে টাইটেল, এই যে এখানে নোট আছে না, এই নোট এটা ক্লিক করবেন। নোটে ক্লিক করে এটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে আপনার অ্যাড্রেসটা এখানে লেখা রাখবেন, AWD আর অ্যাড্রেস লেখা রাখবেন। এটা কি ওয়ালেট ছিল, এটা বিটগেট ওয়ালেট ছিল, বিটগেট ওয়ালেট। তো আপনার এটা এখানে সেভ করার কারণ হয়েছে আপনার এই জিমেলটা, আপনি যে জিমেলটা কানেক্ট করবেন, সেই জিমেলটা যতদিন আপনার কাছে আসে বা আপনি যে কোনো মোবাইলে লগ ইন করেন না কেন, আপনি কিপ নোটপ্যাডটা নামাবেন, সাথে সাথে আপনার এই ওয়ালেটে যা আছে সম্পর্কিত, মানে এই কিপের ভিতরে যা আছে সব অটোমেটিক আয়সা পড়বে। যেমন আমি এখন এটা করছি, এখন এটা আমি যখনই লগ ইন করবো এটা আমার আয়সা পড়বে এখানে। আর এই ওয়ার্ড আমি আবার বলতেছি, কাউকে শেয়ার করা যাবে না। তো এখানে আপনার রিকভারি ফ্রেজ আছে, এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা আছে। যাই হোক, এখন আমি দেখাই। অনেক সময় অনেক প্রজেক্টে বলবে আপনাকে ইথিরিয়াম অ্যাড্রেস দিতে, ইথিরিয়াম অ্যাড্রেস হচ্ছে এইটা, ইথিরিয়াম অ্যাড্রেস। অনেক সময় বলবে ম্যাটিক অ্যাড্রেস দিচ্ছে, ম্যাটিক অ্যাড্রেস এইটা, ম্যাটিক অ্যাড্রেস এই যে দেখাই, শো করি, এই যে ম্যাটিক, এই যে রিসিভ অপশনে আসি, এখানে আপনি অ্যাড্রেস লিখতে পারবেন। আবার এই রিসিভ অপশন লিখতে পারবেন, রিসিভ অপশন আপনার 0x997 এভাবে মনে রাখবেন, মানে সামনের ওয়ার্ড আর শেষের ওয়ার্ড। সামনের ওয়ার্ড সবারই 0x থাকবে স্বাভাবিক। এই CFC দেখতে পাচ্ছেন, CFC লাস্টে 997, এরকম 2-3টা ওয়ার্ড একটু ট্রিক করে শিখে রাখবেন, মানে একটু মনে রাখা ট্রাই করবেন যে আপনার অ্যাড্রেস এইটা। যেমন এই যে আপনার ম্যাটিক অ্যাড্রেসও এইটা, আপনার এই ইথিরিয়াম অ্যাড্রেসও কিন্তু এই সেম, ইথিরিয়াম অ্যাড্রেসও কিন্তু আপনার সেম। এরকম প্রায় অনেকগুলো অ্যাড্রেসে আপনার সেম, বাট তাও আপনি অ্যাড্রেস সাবমিট করার সময় অবশ্যই দেখে নেবেন, এবং মিলিয়ে নেবেন আপনার অ্যাড্রেস এইটা। এখান থেকে চাইলেও করতে পারেন, এখান থেকে চাইলেও করতে। আবার যেমন দেখাই, এই যে BTC, এটা কিন্তু অ্যাড্রেস ভিন্ন। আবার এই টোন, এটার অ্যাড্রেস কিন্তু ভিন্ন। দেখাই, এই যে টোনে ক্লিক করলাম, টোনের অ্যাড্রেস কিন্তু ভিন্ন। তাই আপনাকে দেখে নেবেন, দেখে তারপর সাবমিট করবেন। আর আপনি যদি চান যে ভাই আমি এটা এগুলো পাইলাম, আমি এখন একটা অন্য কোনো অ্যাড্রেস চাইতেছি, অন্য কোনো মেইন নেটের, এই অল মেইন নেটসে ক্লিক করবেন। এখানে আপনার সম্পর্কিত যত ধরনের মেইন নেট আছে সব দেখতে পারবেন, এখান থেকে চাইলে অ্যাড করতে পারবেন। আর এইটাই, এগুলো ছিল ওয়ালেটের, মানে ছোটোখাটো একটা ভিডিও ওয়ালেটের জন্য। আর এই আপনার বিটকিপের ওয়ালেট ব্যাকআপ রাখার জন্য, এখানে আপনি যে কোনো কিছু লেখা এবং পিকচার সহ ব্যাকআপ রাখতে পারবেন আপনার জিমেলের মাধ্যমে। এইগুলো একটা, ওইগুলো একটা, 2টা।
তো এখন আসি আরেকটা বিষয় এবং ইম্পর্টেন্ট বিষয়। এখন আপনি কাজ করবেন, আপনার এখন পোস্ট 1 পড়া শেষ, পোস্ট 1 পড়া শেষ, পোস্ট 1-এর আপনার এই সকল অ্যাকাউন্টগুলোও ক্রিয়েট করা শেষ। এগুলো একদম সিম্পলভাবে করতে পারবেন, একদম সিম্পল, তাই আমি দেখালাম না। এগুলো অ্যাকাউন্ট করা শেষ, আপনার ওয়ালেট নোটপ্যাড নামানো শেষ, নোটপ্যাডে ব্যাকআপও শেষ, ওয়ালেট খোলাও শেষ, ওয়ালেট নামানো শেষ, আপনার এগুলো শেষ। এখন আপনি যে কাজগুলো যে করবেন, কাজগুলো আপনার করার জন্য আপনার এই যে পোস্ট নাম্বার 1-এ দেখাই, এই যে এখানে প্রত্যেকটার ইউজার নেম কিন্তু সেট করা আছে। এই যেমন টুইটারে যাবেন, টুইটারে যাওয়ার পর টুইটারে আপনার ইউজার নেম দেখতে পারবেন। আপনি ফেসবুকে যে ফেসবুক আপনার ইউজার নেম অথবা ইউআরএল দেখতে পারবেন। আপনার ডিসকর্ডের ইউজার নেম ইউআরএল দেখতে পারবেন। এরকম সব জায়গাতেই কম বেশি আছে, ঠিক আছে? তো এখন এইগুলা আপনি আপনার ওয়ালেট না, আপনার কিবোর্ডে সেভ রাখতে হবে। ছোট একটা ট্রিক্স আপনার কিবোর্ডে সেভ রাখার আগে আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন। সেই কাজটা হলো, আপনার এই যে এখানে আছে না, এইখানে আপনি যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে আপনি লিখতে পারেন যে আপনার টেলিগ্রাম আইডি, টেলিগ্রাম আইডি লিখে এখানে আপনার টেলিগ্রাম আইডিটা পাবেন। যেমন আমার টেলিগ্রাম আইডি আমি দেখাইতেছি। টেলিগ্রামে আসার পর এখানে আপনার টেলিগ্রাম আইডিটা, আপনি ইউজার নেমটা পাবেন। এই ইউজার নেমটা আপনারা সবাই ক্রিয়েট করে নেবেন, অবশ্যই ইউজার নেম ক্রিয়েট করে নেবেন। আর প্রোফাইল যে কোনো একটা দিয়ে নেবেন ভালো। আমি উপরে নাম্বারটা দেখাইতেছি না, তাই আইবিতে একটু উপর করা হয়েছে। এই ইউজার নেমটা সিলেক্ট করবেন এবং এই প্রোফাইল পিকচারটা ইউজ করবেন। অবশ্যই ইউজার নেমটা ক্রিয়েট করে নেবেন। এই ইউজার নেমটা এখানে ধরলেই কপি হয়ে যাবে। এখানে ধরি কপি হয়ে গেছে, ঠিক আছে? কপি হয়ে গেছে। এখন আপনি এখানে থেকে এইখানে আসবেন, এই যে টেলিগ্রাম আইডি এখানে একটা রাখবেন। এটা হচ্ছে আপনার ইউজার নেম। টেলিগ্রাম আইডি বা ইউজার নেম দিলে লিখতে পারেন। তারপর একটু নিচে আসবেন, এখানে আপনার টুইটার, টুইটার এখানে আপনি আপনার টুইটারের ইউজার নেম অথবা টুইটারের প্রোফাইল লিঙ্কটা লিখতে পারেন। টুইটার ইউজার নেম অথবা টুইটারের প্রোফাইল লিঙ্ক, এটা আপনি কীভাবে পাবেন দেখাই। যেমন ধরেন এটা হচ্ছে আপনার টুইটার আইডি, আপনি টুইটার একটা অ্যাকাউন্ট খুলছেন, এটা হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্ট। এইখানে দেখতেছেন @ নামের একটা ইউজার নেম সিলেক্ট করা। এখানে আপনি চাইলে একটা নতুন ইউজার নেম সিলেক্ট করতে পারেন। ধরেন আমার একটা ইউজার নেম সিলেক্ট করা আছে, এইখানে আমি এটা ক্লিক করব। ক্লিক করে ধরে রেখা এই পর্যন্ত আনবো, আইনা কপি করে আমি এখানে আসলাম। এখানে আমার টুইটারের ইউজার নেমটা দিলাম। এখন আমি টুইটারের প্রোফাইল লিঙ্কটা দিব। প্রোফাইল লিঙ্ক দিয়ে এখানে আমি আবার এখানে আসবো। এই যে প্রোফাইল লিঙ্কটা, এই যে এখানে আপনি প্রোফাইল লিঙ্ক কীভাবে পাবেন, এই যে এখানে লিঙ্কটা আছে না, এই লিঙ্কে এটা ধরে রাখবেন। ধরে এই যে কপি অপশন আছে না, এই কপি অপশনে এটা ক্লিক করবেন। কপিতে ক্লিক করলে আপনার আইডিটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এখানে আপনি এটা পেস্ট করতে পারেন, ঠিক আছে? ধরেন আমি আমার টেলিগ্রাম আর টুইটার আইডিতে আমি এগুলো দিয়ে দেখাই, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এরকম করে আপনি প্রত্যেকটা ইউজার নেম আর প্রোফাইল লিঙ্ক সেট করে রাখবেন। কীভাবে, কোথায় সেট করবেন? আপনার কিপে সেট করবেন। কিপে সেট করে এখন বারবার তার কিপে আইসা কপি করে পেস্ট করে একটু ঝামেলা হয়ে যায়। এখন একটা শর্টকাট বুদ্ধি কি, আপনি এগুলো কী করতে পারেন, এইগুলো আপনি আপনার এই যে কিবোর্ড, কাঙ্ক্ষিত কিবোর্ড, যেই কিবোর্ড ইউজ করেন সেই কিবোর্ডে আপনি এটা রাখতে পারবেন। আমি যেমন রিকমেন্ড করব গুগল কিবোর্ডটা আমার কাছে ভালো লাগে। আর গুগল কিবোর্ডে আপনার অনেক ফিচার্স আছে মোটামুটি। যাই হোক, গুগল কিবোর্ড, আমি এটা রিডমি কিবোর্ডে দেখাইতেছি। যারা রিডমি কিবোর্ড ইউজ করেন অনেকেই করেন। এই একটা টি অপশন আছে না, টি অপশনে ক্লিক করবেন। এখানে দেখেন এই একটা নোটপ্যাড অপশন আছে। প্রত্যেক কিবোর্ডেই এরকম একটা নোটপ্যাড অপশন আছে। আপনার নোটপ্যাড বলেন বা আপনার কি চেক পয়েন্ট বা যেটাই বলে, নামটা সঠিক খেয়াল আসতেছে না। এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আমি একটু আগে যেগুলো কপি করছি না, এই যে কপিগুলো এখানে দেখাইতেছে, দেখছেন? এগুলো দেখাইতেছে। এখন এগুলো দেখালে চলবে না, এখানে আপনি এটা পিন করতে হবে। এখানে এটা পিন করে রাখতে হবে। এই যে যেমন আমি আমার টুইটার আইডিটা এখানে রাখতেছি, টুইটার আইডি এখানে ক্লিক করে ধরে রাখছি। ধরে রেখে যে পিনে ক্লিক করলাম, ওটা পিন হয়ে গেছে। ঠিক আছে, এই যে পিন হয়ে গেছে। আবার এটা আমি চাইতেছি পিন করতে, পিন আপনি জাস্ট একটু মনে রাখবেন আপনার টুইটারের ইউজার নেম কোনটা, টেলিগ্রাম ইউজার নেম কোনটা। একটু প্রথম একটু অন্যরকম লাগতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরকম ধরনের আপনি সিলেক্ট করে রাখলেন। আপনি একটা প্রজেক্টে জয়েন করতেছেন, এটা যে কোনো প্রজেক্ট জয়েন করতেছেন, বললো টুইটার আইডি দিতে, টেলিগ্রাম আইডি দিতে। তো আপনি এখান থেকে জাস্ট এই যে এখানে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন আপনি টুইটারের আইডি দিলেন, টেলিগ্রাম আইডি দিবেন। ওইটা আমি সম্পূর্ণ একটা কাজ যখন দেখাবো ওটা আমি দেখাই দিব। তো আপনার টেলিগ্রাম আইডি খোলাও শেষ, ইউজার নেম সিলেক্ট করাও শেষ, আপনি এখানে কিবোর্ডে সেট করাও শেষ। এখন একটা কাজ দেখায়, কাজটা হইল গিয়ে, ধরেন এখন আমি একটা এরকম পোস্ট করছি। এই পোস্টে আপনার এই যে টেলিগ্রাম একটা বট দেয়া,
মধ্যে আপনার কী বলা আছে একটু খেয়াল করবেন। এই পোস্টের নাম হচ্ছে ভিআরসি মানে ভার্চুয়াল কয়েনের প্রজেক্ট। এই প্রজেক্টে আপনাকে 5টা ভিআরসি টোকেন দিবে, যার পরিমাণ $1 ওরা বলতেছে, প্লাস $5 আলাদা দেবে। তার মানে আপনার $5 প্লাস এখানে $1 ওদের সমপরিমাণ টোকেন, মানে আপনি এই ডলার যেটা পাইতেছেন এটা সম্পূর্ণ আপনার কারেন্সি, ডাইরেক্ট ডলার। এটা আপনি এক্সচেঞ্জ করে টাকা পকেটে নিতে পারবেন। আর সেখানে 5 ভিআরসি টোকেন দিবে, যার পরিমাণ $1। তা আবার 1500 র্যান্ডম ইউজার্সদের দিবে। এরকম একটা পোস্ট থাকবে। এই পোস্টে এরকমই থাকবে যে অনেক এরকম ইউজারদের দিবে বা সবাইকে দিবে, এরকম রিওয়ার্ড দিবে, প্রজেক্টের নাম এইটা এরকম থাকবে। তো থাকার পর এইখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে এই লিঙ্কে আপনার কাজটা করতে হবে। এখানে কী কাজ করতে হবে? কমপ্লিট অল টাস্ক, সাবমিট বিএসসি অ্যাড্রেস, ডান। তো এখানে এটা ক্লিক করবেন। এইখানে ধরেন আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম আপনার আসবে। এই উপরে যেগুলো দেখতেছেন এগুলো আসবে না, এই নিচে স্টার্ট থেকে আসবে। স্টার্ট থেকে আসার পর এখানে বলবো আপনাকে জানাইবো, স্বাগতম জানাবে। এখানে জয়েন এয়ারড্রপ একটা অপশনে ক্লিক করবেন। জয়েন এয়ারড্রপে আসার পর এখানে আপনার এই সবে হচ্ছে আপনার টাস্ক। এখানে আপনি কী কী টাস্ক বলছে, এখানে বলছে ওদের একটা অ্যাপ আছে, এই অ্যাপটা ডাউনলোড করতে। এই লিঙ্কে ক্লিক করলে ওদের অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। রিকোয়ার্ড মানে এটা প্রয়োজন, রিকোয়ার্ড থাকবে একটা, আর অনেক সময় থাকবে ম্যান্ডেটরি অথবা রিকোয়ার্ড থাকলে ওইটা আপনার করা লাগবেই, ঠিক আছে। আর এইটার ওয়ালেট আপনি কীভাবে করবেন? সেমভাবেই যেমন ওই যে বিটগেট ওয়ালেটটা দেখাইলাম, বিটগেট ওয়ালেট যেভাবে আপনি ক্রিয়েট করবেন, রিকোয়ার্ড ফ্রেজ ব্যাকআপ রাখবেন, সেম টু সেম ওরকমভাবেই। তাই এটা দেখাইলাম না, এটা রিকোয়ার্ড, তাই এটা করে নেবেন। টেলিগ্রাম গ্রুপ, এটাও রিকোয়ার্ড। টেলিগ্রাম গ্রুপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে একটা জয়েন নামের একটা অপশন আসবে, জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করে ব্যাক অপশনে আসবেন। আপনার টেলিগ্রামে জয়েন করা শেষ। এখানে বলছে টুইটারে লাইক, রিটুইট করা, ট্যাগ 3 ফ্রেন্ড করা। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার টুইটারে নিয়ে আসবেন, ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর আপনার গুগল ক্রোমের যে টুইটারটা লগ ইন করছিলেন বা অ্যাকাউন্ট করছেন ওইটা আপনি এখানে দেখতে পারবেন। অনেক সময় আপনার এরকম আসতে পারে যে রিস্ট্রিক্ট করা অ্যাকাউন্ট ওদের। তো এটা ইয়েস ভিউ প্রোফাইল দিবেন। ইয়েস ভিউ প্রোফাইল দিলে হয়ে যাবে। আবার অনেক সময় দেখবেন ঠিক এরকম আইসা পড়বে। এখানে আপনার ফলো দেওয়া থাকবে না, এটা আমারটা ফলোয়িং দেওয়া আছে, মানে আমি অলরেডি কাজ করছিলাম তাই। এখানে আপনার দেওয়া থাকবে, দেখাই, আনফলো করি। এখানে আপনি যে ফলো আছে না, এই ফলো বাটনটা ক্লিক করবেন। ফলো বাটনে ক্লিক করলে আপনার ফলো হয়ে গেল। ফলো হয়ে যাওয়ার পর একটু নিচে আসবেন। এইখানে আপনি এই যেখানে একটা লাইক আর রিটুইট অলরেডি করা আছে, আমি এগুলো আন্ডু করে দিই। আন্ডু করার এইখানে একটা লাইক দিবেন, একটা লাইক, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে আসে, এই যে এখানে এই রিটুইট অপশনে ক্লিক করার পর এই রিপোস্ট অপশন আছে। অনেক সময় বলবো রিপোস্ট অথবা রিটুইট করতে, এই রিপোস্টে ক্লিক করবেন। আপনার এটা রিপোস্ট হয়ে গেছে। তারপরে এই যে দেখেন আপনার বটে কি বলছে, বলছে আপনার ট্যাগিং 3 ফ্রেন্ডস, পিন টুইট, এই যে রিপোস্ট দ্য পিন পোস্ট, এটা কিন্তু পিন পোস্ট, এই যে পিনড, ঠিক আছে, এটা কিন্তু পিন পোস্ট আপনি রিপোস্ট করছেন। এখন বলছে ট্যাগ 3 ফ্রেন্ডস। এখন আপনি কমেন্টও করতে পারেন, প্লাস কুয়েট টুইটও করতে পারেন। অনেক সময় অনেক প্রজেক্ট আপনাকে বলবে কুয়েট দিস পোস্ট, কুয়েট করতে বললে কুয়েট করবেন কীভাবে? এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই কুয়েট পোস্ট, এই কুয়েট একটা ক্লিক করবেন। কুয়েটে ক্লিক করার পর এখানে আপনি আপনার যে কোনো যেমন দিস ইজ এ গ্রেট প্রজেক্ট তারপরে অ্যাট দ্য রেট আপনি আপনার ফ্রেন্ডের নাম লিখতে পারেন, আপনার ফলোয়ার্স যেগুলো আছে এগুলো দিয়ে নাম লিখতে পারেন, @ এরকম 2-3টা নাম লিখতে পারেন, ঠিক আছে। আর আপনি আরেকটা কথা বলি, এখানে আরেকটা কথা বলা ভালো। আপনি যেহেতু একটা নতুন টুইটার অ্যাকাউন্ট খুলছেন, এই টুইটার অ্যাকাউন্টে এখন আপনার ফলোয়ার্স দরকার। কারণ এখন আপনি যে আপনার টুইটারের প্রোফাইল লিঙ্কটা আছে না, এই যে টুইটার প্রোফাইল লিঙ্ক আপনি যে আপনার কিবোর্ডে যাবেন, কিবোর্ডে যে আপনি এটা সেভ করে রাখছিলেন, এই যে এখানে এই সেভ করে রাখছেন, এই কিবোর্ডটা মানে এই লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। আমি একটা পোস্ট করব, ঠিক আছে, আমি একটা পোস্ট করব এই টেলিগ্রাম গ্রুপে যে আপনাদের সবার যার নতুন টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটা দেন, বাট আপনাদের টুইটার প্রোফাইল লিঙ্কটা এখানে দেন, আপনারা দিবেন। আর আমরা সবাই যারা যত মেম্বার আছে সবাইকে ফলো করা ট্রাই করব, সবাইকে ফলো করলে কি হবে? আপনার আইডিতে ফলোয়ার বাড়বে, ঠিক আছে। আপনি শুধু টুইটার না, আপনি যে কোনো আপনার সোশ্যাল পোস্টে যে কোনো আপনার সোশ্যাল লিঙ্কগুলাই আপনি চাইলে পোস্ট করতে পারেন। একে সারি করে লেখা পোস্ট করতে পারেন। পোস্ট করে বললেন যে আমার একটা টুইটার ফলো লাগবে, তো সবাই হেল্প করলাম, সবাইকে ফলো করলাম, তাহলে সবার ফলো বাড়বে। অনেক সময় আপনার অনেক প্রজেক্টে ফলোয়ারও চায়, ফলোয়ারও মেটার করে অনেক জায়গাতে, ঠিক আছে। কারণ যেহেতু আপনার আইডিতে ফলোয়ার নাই বা এটা রিচ হবে না, যাই হোক ওইটা আপনারা ভালো জানেন। তো সবাইকে ফলো করবেন। ফলো করার পর এখানে আপনার যেমন 2-3টা ফ্রেন্ডের @ লেখা আপনার ফ্রেন্ডের ট্যাগ করে এখানে আপনার এটা দিয়ে দিবেন। এই যে পোস্ট আছে না, পোস্ট বাটনে ক্লিক করবেন। যাই হোক এটা আমি দেখাইলাম না। এখানে নিচে আপনার লাইক রিটুইটের কাজ শেষ। এখন বলছে এখানে ইনস্টাগ্রামে ফলো করতে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে একটা ফলো বাটন হয়ে ফলো করবেন, ফলো করবার ব্যাক আসবেন। আবার ফেসবুকে ফলো সেমভাবে করবেন, ফেসবুক, ইউটিউব,
এগুলো সব একইভাবে করবেন। এইখানে দেখাই জয়েন প্রোমোটার চ্যানেল, প্রোমোটার চ্যানেলে ক্লিক করবেন। এখানে যে জয়েন অপশন আছেন, এই জয়েন অপশনটা ক্লিক করবেন। ক্লিক করে ব্যাক আসবেন, এই প্রোমোটার টু এট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে ওপেন দিব। ওপেন দেওয়ার পর এখানে একটু ওয়েট, এখানে আপনার ফলো করবেন, এখানে ফলো করবেন। ফলো করার পর যেই পোস্ট আছে না, এই প্রজেক্টটার নাম কি সবসময় মনে রাখবেন, যে প্রজেক্টে কাজ করতে প্রজেক্টের নামটা একটু মনে রাখবেন, ভার্চুয়াল কয়েন। এখানে এসে এই প্রজেক্টে একটু সার্চ দিবেন, একটু খেয়াল করবেন। এখানে এই যে ভার্চুয়াল কয়েন দেখছেন, এই যে ভার্চুয়াল কয়েন, এইটাতে আপনি একটা লাইক অ্যান্ড একটা রিটুইট দেবেন, লাইক অ্যান্ড রিটুইট। রিটুইট বলতে রিপোস্ট দিয়ে এই যে রেজিস্ট্রেশন অপশন আছে না, রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনি যেমন এখানে একটা ক্যাপচা আসছে, এখানে একটা ক্লিক করব, বক্স, এখানে বলছে বক্স, এই যে একটা বক্স, এরকম অনেক সময় অনেক ধরনের ক্যাপচা আসবে। এখানে আপনি আপনার মেইলটা দিয়ে দিবেন, যে মেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন, সরি একটা জিমেল খুলছিলেন আপনি, যেমন ধরেন আমি একটা মেইল দিয়ে বানায়া @gmail.com হাবিজাবি একটা দিলেন, ধরলাম দিলেন। মনে রাখবেন এটা কিন্তু ছোটো হাতের হওয়া লাগবে, যেমন এটা দেখেন বড় হাতে দিচ্ছি, তার মানে এটা আমার জিমেলটা কিন্তু ভুল, এটা আপনার ছোটো হাতের হবে। তো এখানে বলছে ভিআরসি ওয়ালেট অ্যাড্রেস। এই ভিআরসি ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবেন? এই যে অ্যাপটা নামাইছিলেন না, এই অ্যাপটা নামাইছিলেন, এই অ্যাপের মধ্যে আপনি একটা ওয়ালেট অ্যাড্রেস দেওয়া আছে, ওই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এখানে আপনি দিয়ে দিবেন। ধরেন আমি দিলাম আপনাকে সুবিধার ক্ষেত্রে, ধরেন আমি যে গুগল কিপে যাই, ধরেন এটা হচ্ছে ভিআরসি ওয়ালেট, এটার রিকভারি ফেস এটা হচ্ছে অ্যাড্রেসটা। আমি এই অ্যাড্রেসটা কপি করে আমি এখানে কপি করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দাঁড়ান দেখা আমি কপি করে এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু ধরেন আমি আপনাদের দেখানোর জন্য এটা করছি। এখন বলছে প্লিজ এন্টার ইউর এক্স লিঙ্ক বিলো, মানে টুইটারের প্রোফাইল লিঙ্ক দিতে বলছে। এখানে আপনি এই অপশনে আইসা এখানে আপনি আপনার টুইটারের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবেন। এই টুইটারের প্রোফাইল লিঙ্ক দিলেন, প্রোফাইল লিঙ্কে ডান বলবে, আপনি ডান দিবেন। দেওয়ার পর এরকমভাবেই আপনি একটু পর বলে ইনস্টাগ্রাম আইডি দিতে দিবেন, ফেসবুক আইডি দিতে দিবেন, ফেসবুক প্রোফাইল লিঙ্ক আর কি দিতে বলবেন, ইউটিউবের চ্যানেলের লিঙ্ক, ইউটিউবের চ্যানেল এটার কীভাবে পাবেন আমি দেখাই। তো ইউটিউবে আসার পর এই ইউ অপশন আছে না, এই অপশনে ক্লিক করবেন। এইখানে আপনি এই যে ভিউ চ্যানেল, এখানে একটা চ্যানেল আছে, আপনি ভিউ চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। এই থ্রিটার অপশনে ক্লিক করবেন, থ্রিটার অপশনে ক্লিক করে যে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে অপশনে ক্লিক করে যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করে এটা কপি করে নেবেন। কপি করে আপনি টেলিগ্রামে আসবেন। এখানে আপনি আরেকটা কথা বলে রাখি, যেমন আপনি ইউটিউবের লিঙ্কটা কপি করলেন, সবসময় তার ওইখানে যাওয়া সম্ভব না। আপনি এখানে ক্লিক করে আপনার ওই যে লিঙ্কটা কপি হয়েছে না, এই যে লিঙ্কটা কপি হয়েছে এটা পিন করে রাখবেন, ওই আগের মতোই আপনার ধরে রাখা পিন। তাহলে এটা আপনি যখন ইউটিউবের চ্যানেলটা চাইবে তখন আপনি এখানে এটা দিয়ে করতে পারবেন, কাজটা আপনার শর্টকাট হয়ে গেল। এরকম প্রত্যেকটাই আপনি এই যে ফেসবুক আপনার ইনস্টাগ্রাম প্রত্যেকটার প্রোফাইল লিঙ্ক এখানে আপনি পিন করে রাখবেন, তাহলে আপনি শর্টকাটে কাজগুলো করতে সুবিধা হয়। এখন এগুলো দিলেন সবগুলো দিলেন। তারপর শেষে আপনি চাইবে আপনার Web20 অ্যাড্রেস অথবা আপনার Web20 অ্যাড্রেস অথবা একটা কিছু চাইতে পারে, যেমন Web20 অ্যাড্রেস, বিএসসি অ্যাড্রেস, ইথিরিয়াম অ্যাড্রেস, যে বলছিলাম যেটা প্রথমেই ভিডিওতে, ওরকম অ্যাড্রেস চাইতে পারে। তখন আপনি এটা কোথায় পাবেন? আপনি আবার কিপে আসবেন। কিপে আসার পর মনে আছে যে আমরা একটা ভিডিও, তখন তো ভিআরসি হিসেবে দিয়েছি, এখন তো বিটগেট ওয়ালেট হিসেবে। এখন এই যে আপনার কিপে আসবেন, কিপে আসার পর আপনার এই যে বিটগেট ওয়ালেটের রিকভারি ফ্রেস আছে, আপনার অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে আপনি এই যে আপনার এখানে ধরেন এই যে আপনি কপি করছেন, এখানে এখন এটা পিন করে রেখে দিবেন। এখানে ক্লিক করলে আমি এখানে আসবো, বাট আপনি ক্লিক না, জাস্ট ক্লিক করে ধরে রাখবেন। দেখাই, ক্লিক করে ধরে রাখলে এই যে পিন, আপনার এখন আপনার বিএসসি অ্যাড্রেসটা মানে বিটগেটের ওয়ালেট অ্যাড্রেস, ইথিরিয়াম অ্যাড্রেস, বিএসসি অ্যাড্রেস যাই বলেন না কেন, এটা আপনার এখানে কপি হয়ে গেল। আপনি আপনার সুবিধার্থে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। এটা আমি এখন অগোছালোভাবে আছে, আপনি সাজিয়ে নিতে পারেন আপনার শর্টকাট হিসেবে। তো এরকমভাবেই তা অ্যাড্রেস দেওয়ার পর আর করব কনগ্রাচুলেশন, আপনার এটা জয়েন করা সাকসেসফুল হয়ে গেছে। তো আপনার জয়েন করা শেষ, ঠিক আছে। এরকমই অনেক টাইপের বট থাকবে, আপনি জাস্ট একটু পয়রা নেবেন, আপনি ক্যাপচাগুলো পূরণ করে নেবেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন অবশ্যই। আর এখানে দেখালাম একটা এই বটের কাজ এটা এখন বর্তমানে খুব কমই আসে, ঠিক আছে। বটের কাজ খুব কমই দেখা যায়। আপনার অনেক সময় দেখা যায় কি আপনার এখন বর্তমানে চলতেছে ইয়ার যুগ, আপনার ট্যাপের যুগ, জানেনই তখন সব জায়গায় সব কিছু সব প্রজেক্ট খালি ট্যাপ খালি সব সময় ট্যাপ করতে হয়। ঠিক যেমন এই যে এক্সাম্পায়ার, এটা আপনার ট্যাপ করা হয়। তারপর কার্ড আপডেট করে দিতে হয়, কার্ড আপডেট করে আপনার কাজ করতে হয়। যেমন আমি একটা দেখাই, বেবি ডগস নামের একটা দিছিলাম,
এই যে এটা দিয়েছিলাম একটা পোস্ট, লিঙ্কে আপনি মেনশন করা লিঙ্কে ক্লিক করলে, আচ্ছা আবার মেনশন করে ক্লিক করে এইখানে আপনি এরকম আরেকটা প্রজেক্ট পাইলেন। এরকম ধরেন আরেকটা প্রজেক্ট, এটাও কিন্তু আরেকটা প্রজেক্ট। এই প্রজেক্টে আপনাকে বলছে বেবি ডগস নাম, আর পয়েন্টস এসে পয়েন্ট ইনকাম করে, পয়েন্ট আর্ন করে টোকেন কনভার্ট করতে পারবেন। এই লিঙ্কে করে আপনি জয়েন করতে পারবেন। আপনি এখানে এই বটে ক্লিক করে প্লে করতে হবে, তারপর আপনার ট্যাপ আর মাইন্ড ডেইলি কয়েন, এখানে আপনার সব নিয়মকানুন বলা আছে। আমি এটা এখানে শর্টকাট বলে দিই। এটা হচ্ছে ওদের প্রজেক্ট, ধরেন এই যে এটা হচ্ছে ওদের প্রজেক্ট। প্রথমত ঢুকলে এরকম আসবে। এখন আপনার কাজ হয়েছে প্রফিট পার আওয়ারটা বাড়ানো। এই প্রজেক্টে আপনি প্রফিট পার আওয়ার কীভাবে বাড়াবেন? প্রফিট পার আওয়ার এটা বাড়ানোর জন্য আপনাকে কার্ড কিনতে হবে। কিছু কার্ড আছে, এটা আপনি ওইটার ভিতরে ঢুকলে বুঝে দেখতে পারবেন। এই যে এখানে বাই কার্ড অ্যান্ড ইনক্রিজ পার আওয়ার ইউজ স্পিড। এখন আপনার প্রশ্ন হতে পারে এই টোকেন আমি কোথায় পাবো? এই টোকেন আপনি টাস্ক কমপ্লিট যখন করবেন তখন আপনি এই টোকেন পেয়ে যাবেন। পাওয়া যাওয়ার পর তখন আপনি এই টোকেন দিয়ে কার্ড কিনবেন, আপনি পাওয়ার আওয়ার স্পিড বাড়াবেন, প্রফিট পার আওয়ার বাড়ালে আপনার ইনকামটা শুরু হবে। এরকম টাইপের অনেক বড় ট্যাপ আছে, এরকম অনেক কিছু আছে, এরকম অসংখ্য আছে। যেমন আমি দেখাই, এই যেমন আজকে আমি কতগুলো দিছি। আজকের এই যে মেজরের টাস্ক আছে, এগুলো কাজ করে রাখতে পারেন। এগুলো কাজে যদি কোনো সমস্যা আমাকে জানাবেন, আমি আপনাদের দেখা দেওয়া ট্রাই করব। আর যেমন এই যে আজকে দেখেন একটা প্রজেক্ট দিছি, যে বলছে নিউ ইউজার ওয়েট ফর মাই ভিডিও, এরকম একটা প্রজেক্টের কাজ দিয়েছিলাম যে ভাই এরকম একটা কাজ আসছে। এই কাজে দেখেন আপনি কী বলছে, এমএক্সি কিন্তু একটা এক্সচেঞ্জের নাম। সুপারডাও হচ্ছে ওর একটা প্রজেক্ট আছে সুপারডাও, ওদের সাথে পার্টনারশিপ করছে ওরা। ওদের সাথে থাইকা একটা এয়ারড্রপ দিচ্ছে ওরা, $10 মূল্যের একটা এয়ারড্রপ দিচ্ছে, ঠিক আছে। এখন এই $10 মূল্যের এয়ারড্রপ র্যান্ডম উইনারকে দিবে। কতজন র্যান্ডম উইনার তা বলে না, বাট র্যান্ডম ইউজারকে দিবে। লিঙ্ক হয়েছে এইটা, এই লিঙ্কে ক্লিক করে আপনি জয়েন করতে পারবেন। আর আপনি বলছে কমপ্লিট অল টাস্ক, আপনার এইখানে সব টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এমএক্সির ইউআইডিটা দিতে বলছে। এমএক্সির ইউআইডি বলতে এখানে যে একটা এমএক্সি এক্সচেঞ্জ দিয়ে দিচ্ছে, এইখানে লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম ইজি, তাই দেখালাম না। অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা কেওয়াইসি করে নেবেন। কেওয়াইসি বলতে আপনার আইডি কার্ডের ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট দুইটা ছবি তুলতে বলবে, তুলবেন। তোলার পর আপনার ফেস ভেরিফাই চাইবে, আপনার মুখের আপনার চেহারা একটা ভেরিফাই চাইবে। আপনি দেখলে বুঝতে পারেন, খুব ইজি, ওইটাও করে নেবেন। এটা অপশনাল, বাট আমি রিকমেন্ড করছি করার জন্য, কারণ অনেক সময় অনেক এক্সচেঞ্জারে আপনার কাজ করার জন্য এরকম কেওয়াইসি করে রাখলে ভালো। অনেক সময় আপনার কোনো দিক দিয়ে কোনো সমস্যা না, ডিপোজিট উইথড্রর দিক দিয়ে কোনো কিছু হয় না, তো রিকমেন্ড করলাম তাই। তো এখন এইখানে ক্লিক করার পর আপনি তো এখন অ্যাকাউন্ট করলেন, সব কিছু করলেন। তো যখন অ্যাপটা ডাউনলোড লগ ইন করবেন, উপরে দেখবেন একটা প্রোফাইল অপশন আছে। প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনার এখানে দেখবেন একটা ইউআইডি থাকবে। প্রোফাইল অপশনে ক্লিক করবো, এখানে ইউআইডি থাকবে। ওই ইউআইডিটা কপি করে আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এটা দিয়ে দেবেন। আমি আপনাকে পিকচার এটা পরে দেখাবো না, নেক্সট একটা পোস্টে। তো এখন আর সেটা কাজটা কীভাবে করবেন, এখানে এই লিঙ্কে এটা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনি গুগল ক্রোমে চলে যাব, একটু ওয়েট। এই যে এখানে আসবে। এখানে আসার পর আপনার এই যে এখানে আপনি যত এন্ট্রি করবেন, এখানে আপনার এন্ট্রি দেখাবে, টোটাল এন্ট্রি এটা, আর টাইম কতটুকু এখানে দেখাবে, টাইম, ঠিক আছে। এখানে আপনি যাবতীয় সব কিছু আছে, এখানে আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে আপনি থাকবে প্রথমত, আচ্ছা আমি লগ আউট দিয়ে দেখাই। আপনি প্রথম আসার পর এরকম থাকবে, এরকম। তো এখন আপনি বলে লগ ইন উইথ এত এত এত। আপনি এটা কাজ করবেন কি, এই টুইটার অ্যাকাউন্ট খুলছেন না, এই টুইটার অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্ট, এই দুইটার যে কোনো একটা দিয়ে করা ট্রাই করবেন। আমি টুইটার অ্যাকাউন্ট দিয়ে রিকমেন্ড করলাম, এই টুইটার অ্যাকাউন্টে ক্লিক করলাম। টুইটার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন একটা আমার টুইটার অ্যাকাউন্ট চাইবে, যেমন ধরেন এটা যে ফেক অ্যাকাউন্ট খোলা, এটা কিন্তু করছি। লগ ইন হয়েছে। লগ ইন হওয়ার পর এখন বলবে যে টুইটারতে অলরেডি আমার কানেক্ট করা আছে। এখন বলছে এটা রিপোস্ট করতে, দেখা দেয়। এখানে ক্লিক করব, ক্লিক করে এটা নিচে আসবে। এই যে রিপোস্ট আছে, এই রিপোস্টে ক্লিক করব। রিপোস্টে ক্লিক করার পর একটু ওয়েট। এইখানে আপনি একটা ফলো, মনে আছে রিপোস্ট একটা দিন, রিপোস্ট দিয়ে এই যে ফলো অপশন আছে, ফলোটা ক্লিক করবেন। এখানে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ব্যাক আসবেন, ব্যাক দিয়ে এখানে আপনার ইউজার নেমটা সিলেক্ট করা থাকবে, না থাকলে এখানে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। কিসের ইউজার নেম? আপনার টুইটারের ইউজার নেমটা কন্টিনিউ দিবেন। এখানে অনেক সময় যে ক্যাপচা আসবে, ক্যাপচাটা অটোমেটিক হয়ে যাবে, একটু ওয়েট। হ্যাঁ, ক্যাপচা হয়ে গেছে। এখন আবার এখানে আসবেন, আসার পর এই যে কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউ হয়ে গেল। তারপরে যে ফলো MEXA অফিসিয়াল টুইটার, এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করে ফলো তো অলরেডি আপনি করে রাখছেন, তাই এটা তেমন করা লাগলো না। এই যে ফলো করা আছে, তাই ব্যাক দিয়ে কন্টিনিউ। ফলো সুপারডাও, এখানে একটা ফলো করতে বলছে, এই ফলো ক্লিক করবেন। ফলো ক্লিক করে এখানে ফলো করবেন।
ফলো করার পর কন্টিনিউ। এখানে টেলিগ্রামে জয়েন করতে বলছে, জয়েন টেলিগ্রাম। এখানে আপনি এটা জয়েন করে নেবেন। কিন্তু এখানে জয়েন করার আগে একটা কথা বলে রাখি, এখানে জয়েন করার সময় যখন এখানে ভেরিফাই অপশন দিবেন না কন্টিনিউ অপশন দিবেন, তখন বলবে ভাই আপনার টুইটার অ্যাকাউন্টের নাম্বার চাইবে টুইটার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করার জন্য। তখন আপনি যেই মাত্র টুইটার অ্যাকাউন্টটা খুলছেন সেইটার নাম্বারটা দিবেন, নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এইখানে আপনার এই ব্যাকে আসলে দেখাই, এই ব্যাকে আসলে এখানে আপনার টেলিগ্রাম নামের একটা অপশনে বলবো একটা অ্যাপ্রুভ দেওয়ার জন্য। এই টেলিগ্রাম অপশনে ক্লিক করে একটা অ্যাপ্রুভ দিয়ে নেবেন। দেওয়ার পরই দেখবেন আপনার এখানে এটা কানেক্ট হয়ে গেছে, আর আপনি চ্যানেলতে জয়েন করবেন। জয়েন করে কন্টিনিউ দিলেন, কন্টিনিউ আমি এটা দেখাইলাম না। তারপরে সেট রিমাইন্ডার এখানে ক্লিক করে ক্লিক হেয়ার দিয়া একটা সেট রিমাইন্ড দিতে পারেন। সেট রিমাইন্ড বলতে যে এখানে একটা ফলোয়িং দেওয়া আছে, আচ্ছা ক্রস দিবেন, ক্রস দিয়ে এন্ড হয়ে গেছে, ব্যাক দিয়ে দিবেন, ব্যাক দিলে কন্টিনিউ দিবেন, কন্টিনিউ। এখন এখানে আপনার এই অপশনটা খুলে যাবে। আমি এই টাস্কটা করি না দেখে আমার এই অপশন খুলে নেয়। আপনি এই টাস্কটা কমপ্লিট করলে একটা অপশন খুলবে, বলবে MX এর ইউআইডিটা দিতে, ওই যে যেভাবে বললাম এখানে ক্লিক করে আপনার ইউআইডিটা দিয়ে দিবেন ওই যে প্রোফাইল অপশনে গিয়া। ঠিক আছে, এইটুকু আপনার কাজ। আর আপনি যদি কোনো রেফার করতে চান এখান থেকে আপনি লিঙ্ক কপি করে রেফার করতে পারেন। এইটার ছিল blame.io এর কাজ। এখন আসি কথা ভাই, অনেক সময় দেখা যায় আপনার বটের কাজ, আমি আপনাকে বটের কাজ দেখাইলাম, অনেক সময় ট্যাপের কাজ আসে, ট্যাপের কাজও দেখাইলাম। এখন এটা হচ্ছে blame.io এর কাজ। এই কাজটার নাম বলে অনেক সময় blame.io, কারণ এটা প্রজেক্ট অনেক সময় blame.io থেকে আসে। যে WN.nr দেখলে আপনি বুঝতে পারেন blame.io এর কাজ। ঠিক আছে, এরকম অনেক ধরনের অনেক রকম কাজ আসতে পারে। ঠিক আছে, এই যে এরকম কাজ আপনি করলেন, এটা blame.io এর কাজ। এরকম অনেক নানান ধরনের কাজ আসতে পারে, যেমন আর আছে নাকি, এই যে যেমন এই আরেকটা কাজ আসছে। এই কাজ হচ্ছে আপনার, এটা দেখাই, এই লিঙ্কে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আচ্ছা আরেকটা এই লিঙ্কে, আচ্ছা ডাইরেক্ট পোস্টে চলে যায়। এখানে বলছে আপনাকে এই লিঙ্কে জয়েন করতে। লিঙ্ক প্রজেক্টের নাম হচ্ছে নোটপে প্রজেক্ট। ঠিক আছে, নোটপে প্রজেক্ট। এই প্রজেক্টটা আপনি কাজ করার জন্য, আচ্ছা এইটার কাজ আমি না আরেকদিন দেখা দিব না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, প্রচুর লম্বা হয়ে গেছে, তাই এটা ভিডিওটা আমি অন্য দিন দেখা দিব না। আপনি একটু পুরো করতে পারলেই আপনি পড়তে পারবেন, বুঝতে পারবেন। আর যাই হোক সমস্যা, আমি এটা পরে দেখা দিব। তো আমি এখন জাস্ট দুই তিনটা টাস্ক দেখাই দিছি, এই 2-3টা হিসেবে এখন আপাতত করতে থাকেন। বাকিটা ইনশাল্লাহ আমি আবার অন্য ভিডিওতে দেখা দিব ইনশাল্লাহ। তো আর হ্যাঁ, অবশ্যই এই যে পিন পোস্টটা ক্লিক করে এখানে যে কাজগুলো আছে, মানে এখানে যে পোস্টগুলো আমি দিয়েছি এগুলো একটু অবশ্যই পড়ে নেবেন ভাই, অবশ্যই একটু ভালো মতো মনোযোগ দিয়ে পড়ে নিন। লিঙ্ক এটা ডাউনলোড, এটা আপনার এই 3টা পোস্ট ভাই একটু পড়ে নিয়ে তারপর আপনি কন্টিনিউ আমার এই ভিডিওটা দেখা শুরু করেন আমার মতে, তাহলে অনেক ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। আর যদি না বুঝতে পারেন, কোথাও কোনো সমস্যা হয় ভাই আমাকে জানাবেন, অবশ্যই আমি হেল্প করার ট্রাই করব। ঠিক আছে, তো সবাই এখন ভালো থাকবেন। আজ আসি, অনেক লম্বা বড় ভিডিও হয়ে গেছে। যদি আমি পোস্টগুলা এভাবে না লেখা না করে দিতাম তাহলে এই ভিডিও আপনার 1-2 ঘন্টাও হয়তো বা ছড়ায় যেত আপনাদের বোঝানোর স্বার্থে। তাই আমি শর্টকাটভাবে একটু লেখালেখি মানে লেখাগুলো এখানে দিয়েছি, দিয়ে আপনার এটা একটু পড়ে নিন, বুঝে নিন ভাই। তো ভালো থাকবেন, অনেক কষ্ট করে ভিডিও বানালাম, একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে, আর যদি ভালো না লাগলে ডিসলাইক করে দিন, সমস্যা নাই। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।